বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আমার সব কাজে কিন্তু সামনে থাকে আমার ২ মেয়ে। যতক্ষণ জেগে থাকে আর থাকে আমার পেছন, পেছন আর সব কাজ করে দিতে চায়। এই যেমন ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, তারপরে হচ্ছে ঠাকুরের বাসন মাজবো, ওরাই সব আমাকে করে দেবে। আমাকে কিছুই করতে দেবে না। কিন্তু ওদেরকে করতে দিলে হয় কি, কাজ আরও আমার বেশি বাড়ে, কাজ কমার থেকে বেশি। হ্যাঁ, ওরা মাঝে, মাঝে আমাকে সত্যি, সত্যিই করে দেয়। কিন্তু ওরা তো ছোট, অত পারফেক্টভাবে করতে পারে না। আর এদিকে আমার মা এসেছিল, আর ওদের জেম্মা, দাদাভাই, দিদিভাই কেউ কিন্তু বাড়িতে নেই। তো ওরা গেছে ওদের দিদুন বাড়িতে। এইদিকে আমার মেয়েদের দিদুন চলে এসছে ওদেরকে সামলাতে। তো আমার মা যাচ্ছিল ডাক্তারের কাছে, তো কিছুতেই যেতে দেবে না। ও সাথে যাবে, মানে শ্রীনিজা এটা, তো ও সাথে যাবে, কিন্তু কিছুতেই ও কথা শুনছে না। তারপরে আমার মার কিন্তু আর যাওয়াই হলো না। আমার মা নেমে গেছে, আর ছোটোটা বলছে এখনও ওর বাবার সাথে যাবে, খাবার কিনতে যাবে। এইদিকে বড়টা কান্নাকাটি করছে যে ছোটোটাকে যেতে দেবে না, ও নিজেও যাবে না, আবার বোনকেও যেতে দেবে না। কিন্তু কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে ওকে সরিয়ে দিয়ে আবার ছোটোটা চলে গেল। এইদিকে দিদুনের কোল ছাড়া হচ্ছে না কিছুতেই। তারপরে দেখো খাবার নিয়ে এসছে। এই সমস্ত হাবিজাবি খাবার দোকানে গেলে, মানে কেন যে দোকানদাররা রাখে, এইগুলোর সামনে দেখলে ওরা এইগুলোই নিতে চায়। ভালো মন্দ তো বাচ্চারা কিছু বোঝে না, এবার খাবে তো না, ওটা নিয়ে খেলে টেলে ফেলেই দেবে। আর দেখো রাত্রেবেলা রান্না করছে মা। আমার শাশুড়ি মা কিন্তু রান্না বান্না কিছুই করতে পারে না। ওনারা একদম পুতুলের মতন শুধু বসেই থাকে, আর খাওয়ার সময়টা খেতে পারে, আর বাথরুমে যেতে পারে। এইটুখানি করলেই ওনাদের অনেক, মানে আমার কাছে অনেক। তো আমরা সবাই চাই যে এইভাবেই যেন ওনারা সুস্থ থাকে। আমার মা এসে ওই জন্য রান্নাবান্না করছিল। বাড়িতে যেহেতু কেউ নেই, দুষ্টুমি কিন্তু একটু বেশি করছে ওরা। ওদের দাদাভাই দিদিভাই থাকলে এই সময় হয়তো ওরা খেলা করতো। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরের দিন। তারপরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, মানে আমি করতে পারিনি। এই দেখো আমাদের পুচকু একটা সোনা বাচ্চা চলে এসছে। তো ও অনেক দিক থেকে আমাদের সাথে এসছে। তো আমি একটা ছোট্ট ভিডিওতে বলেছি এটা আমার মেয়ে, অবশ্যই এটা আমার মেয়ে। তো আমার দেখে না সত্যি শ্রীনিজার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাই ওকে একটু খাইয়ে দিলাম। অনেক দূর থেকে এসছে আমার ছোট্ট সোনাটা, শুধুমাত্র ছোট্ট দিদিভাইদের সাথে দেখা করবে বলে। দেখো একই রকম দেখতে তিনজনাকে। ও কিন্তু দিদিভাইয়ের সাথে, মানে এই ২ দিদিভাইকে পেয়ে ভীষণ খুশি, গুড়গুড় করে সারা ঘরময় হেঁটে বেড়াচ্ছিল। ১ বছর বয়স হবে। তো ওরা বাড়ি চলে যাওয়ার পরে দেখো শ্রীনিজা এখন আমাকে ব্যায়াম দেখাচ্ছে। এখন কিন্তু ঘুমের টাইম হয়ে গেছে, তো অনেকটা টাইম মাঝখানে কেটে গেছিলো। তো ওদের খাইয়ে নিয়েছিলাম, আর এখন ঘুমাবে। তো ঘুমের টাইমে আমাকে বলছে নতুন একটা ব্যায়াম শিখেছে, সেই ব্যায়ামটাই আমাকে দেখাচ্ছে। আর শ্রীনিজা দেখো দুধের বোতল নিয়ে বসেছিল, তো ও ব্যায়াম করছিল না। আমি বললাম তুমিও দেখাও, দেখি তুমি পারো কি না। তারপরে ও চেষ্টা করলো, কিন্তু পারলো না। 15ই আগস্ট কী দিন জানো? ইন্ডিপিন্ডি। আবার বলো তো। ইন্ডিপিন্ডি না, ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে।